নদিয়া চাপড়ার দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ভুল বোঝাবুঝিতে বিএসএফ পুলিশের মারপিট। নদিয়া চাপড়ায় বিএসএফ পুলিশ মারামারি, আর এই মারামারিতে আহত হয়েছেন এএসআই সহ 5 পুলিশ কর্মী। ভুল বোঝাবুঝিতে বিএসএফ পুলিশের মারপিট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর রুদ্র, আরো বিস্তারিত বলবে। সমীর, কি নিয়ে ভুল বোঝাবুঝি বিএসএফ এবং পুলিশের? জানা গিয়েছে যে পুলিশের কাছে খবর ছিল যে চোরাচালানকারীরা কিছু ফেন্সিডিল অর্থাৎ কাশির সিরাপ তারা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে কৃষ্ণনগর থেকে গাড়ি করে করিমপুরের দিকে নিয়ে যাচ্ছে, এবং সেই মতো পুলিশের একটি দল তার উপর নজরদারি করছিল। এবং এই পাশাপাশি একই খবর কিন্তু বিএসএফ এর কাছেও ছিল, এবং বিএসএফ কিন্তু একইভাবে নজরদারি চালাচ্ছিল যে যখন তারা এলাকায় পৌঁছবে তখন তাদেরকে হাতে হাতে ধরবে। এবং গতকাল সন্ধ্যায় যখন কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের সীমানগর বিএসএফ ক্যাম্পের সামনে যায়, ঠিক সেই সময় কিন্তু চোরাচালানকারীরা সেই 11 পেটি ফেন্সিডিলের বাক্স তারা কিন্তু রাস্তার উপরে ফেলে রেখে চলে যায়, এবং পুলিশ খবর পেয়ে চলে বাজেয়াপ্ত করতে যায়। একই জায়গায় কিন্তু সাদা পোশাকে এক বিএসএফ কর্মী অপেক্ষা করছিল তার অন্যান্য জওয়ানরা আসার জন্য, এবং সেই সময় যখন পুলিশ ওইগুলো বাজেয়াপ্ত করতে যায়, বিএসএফ জওয়ান বাধা দেয় এবং তাকে তারা পাচারকারী বলে সন্দেহ করে পুলিশ, এবং তাকে আটক করে নিয়ে আসার চেষ্টা করে। তখন অন্যান্য জওয়ানরা এসে বাধা দেয়, তখন ধস্তাধস্তি হয়। এর ফলে এএসআই সহ আরো 4 জন আহত হয়, এবং পরে উভয় পক্ষের অর্থাৎ উচ্চপদস্থ আধিকারিকরা আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেয়, এবং ওই ফেন্সিডিল কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। ধন্যবাদ। যিনি ওখানে ছিলেন সিভিলে, তাকে আমরা অ্যাজ আ স্মাগলার ট্রিট করা হয় এবং তাকে সেখান থেকে ডিটেন করা হয়। এবং এইটা জানার পরে বিএসএফ এর লোকেরা ওখানে আসেন এবং ওনারা ক্লেম করেন যে ওই ব্যক্তি স্মাগলার নন, উনি ওনাদের লোক আছেন। তো সেই মুহূর্তে একটা হট অল্টারকেশন হয়, একটা মাইল্ড স্কাফলিং হয়, এবং লেটার অন আমরা সুপিরিয়র অফিসার যারা রয়েছেন বিএসএফ এর তাদের সাথে আমরা কথা বলি, এবং পুরো ম্যাটারটা তখন আমাদের কাছে ক্লিয়ার হয় যে কোনো একটা জায়গায় আমাদের একটা মিসকমিউনিকেশন হয়েছে, এবং সেখান থেকে এই ঘটনাটি এতদূর পৌঁছেছে। ভারী বৃষ্টি হলেই রাস্তায় জল, বাড়িতে জল, ঝোড়ার জল কালভার্ট ছাপিয়ে ঢুকে পড়ে এলাকায়। আর এই দুর্ভোগ কাটাতে এবার ময়দানে পূর্ত দফতর। নকশালবাড়িতে তৈরি করা হবে 3টি নতুন কালভার্ট। মঙ্গলবার হলো কালভার্ট তৈরির কাজের শিলান্যাস। শিলিগুড়ির নকশালবাড়ি দিয়ে বয়ে গিয়েছে কয়েকটি পাহাড়ি ঝোড়া। খড়িবাড়ি নকশালবাড়ি রাজ্য সড়কের পাশ দিয়ে গিয়ে মিশেছে মানঝা নদীতে। এই ঝোড়াগুলির উপরে রয়েছে কয়েকটি কালভার্ট, এর মধ্যে 3টি ভেঙে গিয়েছে। ভারী বৃষ্টি হলে দুর্ভোগ, কালভার্ট ছাপিয়ে ঝোড়ার জল ঢুকে পড়ে এলাকায়, যেমনটা হয়েছিল 4 অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগের দিন। এই দুর্ভোগ কাটাতে এবার ময়দানে পূর্ত দপ্তর। নকশালবাড়ির আশাপুর চা বাগান এলাকায় মঙ্গলবার 3টি কালভার্টের কাজের শিলান্যাস হয়। পূর্ত দপ্তরের দাবি, নকশালবাড়ির বাবুপাড়া, খড়িবাড়ির পানি ট্যাঙ্কি এবং আশাপুর চা বাগান এলাকায় কালভার্টগুলি তৈরি করা হবে। সমস্ত এলাকাতে কিন্তু প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতি বছরই জল ঢুকত। তা আমাদের এইখানকার যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমাদের নেতৃত্বরা বারবার এটা আমাদেরকে বলেছিলেন যে এই কালভার্টটা করতে হবে। আমরা ধন্যবাদ জানাই পূর্ত দপ্তরকে, ये खूब अल्प समय मध्य हमारे काजटी उनारा सैंक्शन करेছেন। कलवर्ट जो दिख रहा है ये यहाँ से पानी ओवरफ्लो होके सारे गांव में पानी, सभी के घर में पानी जा रहा था, सभी के घर में। ये गांव का बहुत ही भला होगा, अभी बहुत सारे घर डूबने से बचेंगे। अभी जो कार्यक्रम हो रहा है वो जल्दी होना चाहिए और जल्दी बन जाना चाहिए। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। নদিয়া চাপড়ার দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ভুল বোঝাবুঝিতে বিএসএফ পুলিশের মারপিট। নদিয়া চাপড়ায় বিএসএফ পুলিশ মারামারি, আর এই মারামারিতে আহত হয়েছেন এএসআই সহ 5 পুলিশ কর্মী। ভুল বোঝাবুঝিতে বিএসএফ পুলিশের মারপিট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর রুদ্র, আরো বিস্তারিত বলবে। সমীর, কি নিয়ে ভুল বোঝাবুঝি বিএসএফ এবং পুলিশের? জানা গিয়েছে যে পুলিশের কাছে খবর ছিল যে চোরাচালানকারীরা কিছু ফেন্সিডিল অর্থাৎ কাশির সিরাপ তারা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে কৃষ্ণনগর থেকে গাড়ি করে করিমপুরের দিকে নিয়ে যাচ্ছে, এবং সেই মতো পুলিশের একটি দল তার উপর নজরদারি করছিল। এবং এই পাশাপাশি একই খবর কিন্তু বিএসএফ এর কাছেও ছিল, এবং বিএসএফ কিন্তু একইভাবে নজরদারি চালাচ্ছিল যে যখন তারা এলাকায় পৌঁছবে তখন তাদেরকে হাতে হাতে ধরবে। এবং গতকাল সন্ধ্যায় যখন কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের সীমানগর বিএসএফ ক্যাম্পের সামনে যায়, ঠিক সেই সময় কিন্তু চোরাচালানকারীরা সেই
11 পেটি সেন্সিটিভের বাক্স তারা কিন্তু রাস্তার উপরে ফেলে রেখে চলে যায় এবং পুলিশ খবর পেয়ে চলে বাজেয়াপ্ত করতে যায়। একই জায়গায় কিন্তু সাদা পোশাকে এক বিএসএফ কর্মী অপেক্ষা করছিল তার অন্যান্য জওয়ানরা আসার জন্য এবং সেই সময় যখন পুলিশ ওইগুলো বাজেয়াপ্ত করতে যায় ওই বিএসএফ জওয়ান বাধা দেয় এবং তাকে তারা পাচারকারী বলে সন্দেহ করে পুলিশ এবং তাকে আটক করে নিয়ে আসার চেষ্টা করে। তখন অন্যান্য জওয়ানরা এসে বাধা দেয়, তখন ধস্তাধস্তি হয়। এর ফলে এএসআই সহ আরো চারজন আহত হয় এবং পরে উভয় পক্ষের অর্থাৎ উচ্চপদস্থ আধিকারিকরা আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেয় এবং ওই ফেন্সিডিল কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। ধন্যবাদ। যিনি ওখানে ছিলেন সিভিলে তাকে আমরা অ্যাজ আ স্মাগলার ট্রিট করা হয় এবং তাকে সেখান থেকে ডিটেন করা হয় এবং এইটা জানার পরে বিএসএফ এর লোকেরা ওখানে আসেন এবং ওনারা ক্লেম করেন যে ওই ব্যক্তি স্মাগলার নন, উনি ওনাদের লোক আছেন। তো সেই মুহূর্তে একটা হট অল্টারকেশন হয়, একটা মাইল্ড স্কাফলিং হয় এবং লেটার অন আমরা সুপিরিয়র অফিসার যারা রয়েছেন বিএসএফ এর তাদের সাথে আমরা কথা বলি এবং পুরো ম্যাটারটা তখন আমাদের কাছে ক্লিয়ার হয় যে কোনো একটা জায়গায় আমাদের একটা মিসকমিউনিকেশন হয়েছে এবং সেখান থেকে এই ঘটনাটি এতদূর পৌঁছেছে। ভারী বৃষ্টি হলেই রাস্তায় জল, বাড়িতে জল, ঝোড়ার জল কালভার্ট ছাপিয়ে ঢুকে পড়ে এলাকায়। আর এই দুর্ভোগ কাটাতে এবার ময়দানে পূর্ত দফতর। নকশাল বাড়িতে তৈরি করা হবে 3টি নতুন কালভার্ট। মঙ্গলবার হলো কালভার্ট তৈরির কাজের শিলান্যাস। শিলিগুড়ির নকশালবাড়ি দিয়ে বয়ে গিয়েছে কয়েকটি পাহাড়ি ঝোড়া। খড়িবাড়ি নকশালবাড়ি রাজ্য সড়কের পাশ দিয়ে গিয়ে মিশেছে মানঝা নদীতে। এই ঝোড়াগুলির উপরে রয়েছে কয়েকটি কালভার্ট, এর মধ্যে 3টি ভেঙে গিয়েছে। ভারী বৃষ্টি হলে দুর্ভোগ, কালভার্ট ছাপিয়ে ঝোড়ার জল ঢুকে পড়ে এলাকায়, যেমনটা হয়েছিল 4 অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগের দিন। এই দুর্ভোগ কাটাতে এবার ময়দানে পূর্ত দপ্তর। নকশালবাড়ির আশাপুর চা বাগান এলাকায় মঙ্গলবার 3টি কালভার্টের কাজের শিলান্যাস হয়। পূর্ত দপ্তরের দাবি, নকশালবাড়ির বাবুপাড়া, খড়িবাড়ির পানি ট্যাঙ্কি এবং আশাপুর চা বাগান এলাকায় কালভার্টগুলি তৈরি করা হবে। সমস্ত এলাকাতে কিন্তু প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতি বছরই জল ঢুকতো। তা আমাদের এইখানকার যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমাদের নেতৃত্বরা বারবার এটা আমাদেরকে বলেছিলেন যে এই কালভার্টটা করতে হবে। আমরা ধন্যবাদ জানাই পূর্ত দপ্তরকে যে খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই কাজটি ওনারা স্যাংশন করেছেন। कलवर्ट जो दिख रहा है ये यहाँ से पानी ओवरफ्लो होके सारे गांव में पानी, सभी के घर में पानी जा रहा था, सभी के घर में। ये गांव का बहुत ही भला होगा, अभी बहुत सारे घर डूबने से बचेंगे। अभी जो अभी कार्यक्रम हो रहा है वो जल्दी होना चाहिए और जल्दी बन जाना चाहिए। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।